শিক্ষামন্ত্রী। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানালেন এই নিন্দা। এ সময় তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিতে অনিয়ম খতিয়ে দেখার কথা জানান। ফারুক খানের রিপোর্ট। প্রতি বছরই রাজধানীর নামিদামি স্কুলগুলোতে ভর্তিতে বাণিজ্যের অভিযোগ ওঠে। অনেক অভিভাবক নীরবে তা সহ্য করে অতিরিক্ত ফি দিয়ে বাচ্চাদের স্কুলে ভর্তি করেন। অনেকে আবার মিডিয়ায় প্রকাশ্যে তাদের ক্ষোভের কথা জানান। মণিপুর স্কুলের এমন একটি ঘটনা কাভার করতে গিয়ে চরমভাবে লাঞ্ছিত হলেন RTVর মিডিয়া দল। যার তীব্র নিন্দা জানালেন শিক্ষামন্ত্রী। খুবই মর্মাহত যে আমাদের কোনো সাংবাদিক ভাই এবং বোনকে এইভাবে কেউ যদি হ্যারাস করে, যে কোনোখানে, আমি স্কুল দিয়ে বলছি না, যে কোনো জায়গাতেই আমরা আপনাদের পক্ষে, এবং আমরা চাই যে আমাদের সাংবাদিক ভাই বোনরা এইভাবে কাজ করতে পারেন যেন আমাদের সঠিক জিনিসটা সবসময় উদ্ঘাটিত হয়ে আসতে পারে। সেজন্য আপনাদের প্রতি আমাদের সব সাপোর্ট থাকে, এবং যারা এই ঘটনা করছেন এটার জন্য আমরা নিন্দা জানাচ্ছি, এবং এটা কখনো সমর্থনযোগ্য নয়। আমরা খোঁজ নিয়ে আমাদের কোনো শিক্ষক বা আমাদের কোনো কর্মকর্তা জড়িত হইলে পরে যাদের উপর আমাদের কর্তৃত্ব আছে, আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নিব। শিক্ষামন্ত্রী এও বলেন, স্কুলগুলোতে ভর্তির জন্য নির্ধারিত ফির বেশি নিলেও কোনো অভিভাবকই অভিযোগ নিয়ে আসেন না। এমনই পরিস্থিতিতে টিভি ও পত্রিকা রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী। এই ব্যাপারে সুনির্দিষ্ট গার্জিয়ানরা যদি অভিযোগ না করেন তাহলে আমরা গিয়ে ধরতে কিসের ভিত্তিতে ধরবো? কিন্তু যেহেতু করেন নাই, আপনারা বলছেন, সেটাই আমাদের কাছে একটা তথ্য হয়ে গেল। সেটার ভিত্তিতে আমরা এটার ব্যবস্থা নিব, খোঁজ খবর নিব, যাতে এটার সঠিক তথ্যটা বের করে আনতে পারি, এবং আমাদের নীতিমালা যারা লঙ্ঘন করছে সেই লঙ্ঘনের কারণে যারা অভিযুক্ত হবেন তাদের বিরুদ্ধে আমাদের নীতিমালা অনুসারে যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা অবশ্যই নিব। এ সময় শিক্ষা সচিব মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি দিয়ে ঘটনা তদন্ত করিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আপনারা এই জিনিসটা বিবেচনা করেন আমাদেরকে। ফারুক খান, RTV, ঢাকা। ওদিকে ঘটনা তদন্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে শিক্ষা মন্ত্রণালয় থেকে 3 সদস্যের কমিটি করা হয়েছে। আর সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বেশ কয়েকটি সংগঠন। মুক্তা মাহমুদের রিপোর্ট। একটু কথা বলবো আপনার সঙ্গে। রাজধানীর মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিক নির্যাতনের ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশিদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে ঘটনাস্থল ঘুরে দেখে কাজও শুরু করেছে বলে জানালেন কমিটির প্রধান। মাননীয় শিক্ষামন্ত্রী অনুভব করেছেন, করে তাৎক্ষণিকভাবে একটি কমিটি গঠন করেছেন। হয়তো এটি আরো 2-1 দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন বা পর্যবেক্ষণ প্রতিবেদন এটি মন্ত্রণালয়ে সাবমিট করবে। শিক্ষামন্ত্রী মহোদয় আজকে বলেছেন যে এই বিষয়টি খুবই জিরো টলারেন্স, যে এটি এই জাতীয় বিষয় হলে অবশ্যই আমার ধারণা না, আমি বিশ্বাস করি যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা এটা গৃহীত হবে। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ব্রডকাস্ট টেলিকম জার্নালিস্ট ফোরাম, কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অল মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বামজা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, অভিভাবক ফোরাম সহ আরও কয়েকটি সংগঠন। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন ফি